এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব আরেকটি বিষয়। গতদিন আলোচনা করেছিলাম পলিজিনিক উত্তরাধিকার। আজকের আমার আলোচনা হচ্ছে বংশগতির ক্রোমোজোমীয় তথ্য। বংশগতির ক্রোমোজোমীয় তথ্য, ক্রোমোজোমাল ইনহেরিটেন্স। ক্রোমোজোমাল ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতির ক্রোমোজোমীয় তথ্য। বংশগতির ক্রোমোজোমীয় তথ্য। এই বিষয়টি আলোচনা করতে গেলে আমাদের একটু ফিরে যেতে হবে আবার মেন্ডেলিজম বা মেন্ডেলবাদে। মেন্ডেল বংশগতির পরীক্ষা নিরীক্ষা করেছিলেন মটর গাছের ওপর। মটর গাছের 7 জোড়া বিভিন্ন বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যকে বেছে নিয়ে মেন্ডেল পরীক্ষা করেছিলেন বংশগতির ওপর, এবং এই বংশগতির পরীক্ষা থেকে তিনি আবিষ্কার করেছিলেন বংশগতির বিখ্যাত দুটো সূত্র। প্রথম সূত্র বা পৃথক বপনের সূত্র এবং দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র। এটা আমরা জানি। আচ্ছা, প্রশ্ন হলো মেন্ডেল এর মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্য এক জোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভালো করে খেয়াল করে, জীবের প্রতিটি বৈশিষ্ট্য এক জোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই এক জোড়া ফ্যাক্টর আন্তঃক্রিয়ার ফলে জীবের এক একটি বৈশিষ্ট্য ফুটে ওঠে মেন্ডেলের মতে। ক্লিয়ার? এটা কিন্তু আমরা শিখে এসেছি। আচ্ছা, এই যে এক জোড়া ফ্যাক্টর বর্তমানকালে জিন নামে পরিচিত। জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে একটি জিন বা অ্যালিল। সন্তান পিতার থেকে একটি এবং মাতার থেকে একটি করে জিন পায়। এই জিনের দুটো রূপ, একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন, অর্থাৎ প্রকট জিন ও প্রচ্ছন্ন জিন। এই প্রকট জিন ও প্রচ্ছন্ন জিনের আন্তঃক্রিয়ায় জীবের বৈশিষ্ট্য ফুটে ওঠে। এটাই হচ্ছে মেন্ডেলের মূল প্রতিপাদ্য বিষয়। 1865 খ্রিস্টাব্দে মেন্ডেল এই পরীক্ষা করেছিলেন। তারপরে অনেক দিন পার হয়েছে, মেন্ডেলের মৃত্যু ঘটেছে। তার 35 বছর পরে মেন্ডেলের কাজের পুনর্মূল্যায়ন হয়েছে এবং বিভিন্ন বিজ্ঞানী এই পুনর্মূল্যায়নের ফলে কি আবিষ্কার করেছেন? তারা আবিষ্কার করেছিলেন কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ মেন্ডেল জানতেন না ফ্যাক্টর প্রকৃতপক্ষে কি, এর রাসায়নিক উপাদান কি, ফ্যাক্টর কোথায় থাকে, ফ্যাক্টর কিভাবে বংশগতিতে সঞ্চারিত হয়, এ বিষয়ে মেন্ডেলের কোনো ধারণা ছিল না। কারণ ক্রোমোজোম আবিষ্কার হয়। তা মেন্ডেল পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা প্রমাণ করে যে মেন্ডেলের ফ্যাক্টর বা জিন ক্রোমোজোমে অবস্থান করে এবং এই জিনগুলো ক্রোমোজোমের মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। গুরুত্বপূর্ণ এই কথা মেন্ডেল পরবর্তীকালের বিজ্ঞানীরা আবিষ্কার করে। আরও পরীক্ষা নিরীক্ষার ফলে আবিষ্কৃত হয় যে জিন ক্রোমোজোমে অবস্থান করে, ক্রোমোজোমের মতো জিন
এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারিত হয় এবং জিন ও ক্রোমোজোম সমান্তরাল আচরণ করে। বিভিন্ন বিজ্ঞানীর পরীক্ষায় এটা প্রমাণিত হয়। আচ্ছা, এই গেল। এবার আসি আরেকটি বিষয়। 1902 খ্রিস্টাব্দে 1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী শাটন ইনি পতঙ্গের মিওসিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। এই পতঙ্গের মিওসিস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় তিনি আবিষ্কার করলেন মেন্ডেলের ফ্যাক্টর বা জিনগুলি ক্রোমোজোমে অবস্থান করে এবং এই ক্রোমোজোমের মাধ্যমেই জিনগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। দেখো, শাটন পতঙ্গের মিওসিস প্রক্রিয়া পরীক্ষা করার সময় এই ঘটনা আবিষ্কার করলেন। তিনি বলেন যে জীবের দেহে, বিশেষ করে ডিপ্লয়েড কোষে সমস্ত ক্রোমোজোম, যা একটা আসে পিতার থেকে আর একটা আসে মাতার থেকে, জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই ক্রোমোজোমগুলো মিওসিস প্রক্রিয়ায় পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং সম্পূর্ণ স্বাধীনভাবে গ্যামেটে সঞ্চারিত হয়। একথা কে? এই শাটন নামক বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন। এবার আরেকজন বিজ্ঞানী, যার নাম টি বোভেরি বা থিওডর বোভেরি, 1903 টি বোভেরি, ইনি কাজ করেছিলেন সিওরসিন নামক এক প্রকার প্রাণীর উপর। কাজ করে তিনি শাটনের মতো একই সিদ্ধান্তে উপনীত হন। তিনিও বলেন যে জিনগুলো ক্রোমোজোমে অবস্থান করে এবং ক্রোমোজোমের মাধ্যমে জিনগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত। এই দুজন বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় বংশগতির ক্রোমোজোমীয় থিওরি, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স আবিষ্কৃত। তাহলে এবার আমরা দেখি ক্রোমোজোমাল ইনহেরিটেন্স, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, অর্থাৎ বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব জিনিসটা কি? দেখ, এই শাটন ও বোভেরি, শাটন ও বোভেরি এরা বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব সম্পর্কে বললেন বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব এই সম্পর্কে কি বললেন? যে ক্রোমোজোমগুলি মেন্ডেলের জিন ধারণ করে। মেন্ডেল যে জিন বা ফ্যাক্টরগুলো বলেছিলেন, সেই ফ্যাক্টর বা জিন ক্রোমোজোম ধারণ করে এবং জিনগুলো ক্রোমোজোমের মাধ্যমেই বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। তাহলে ক্রোমোজোমগুলি মেন্ডেলীয় জিন বা ফ্যাক্টর ধারণ করে বা ক্রোমোজোমে জিন বা ফ্যাক্টরগুলো অবস্থান করে। এবং জিনগুলি
মাধ্যমেই বংশ পরম্পরা সঞ্চারিত হয়। এই সাটন ও গোভেরি, আবার বলি, মেন্ডেলীয় ফ্যাক্টর বা জিনগুলি ক্রোমোজোমই অবস্থান করে, অর্থাৎ জিনগুলি ক্রোমোজোমগুলি জিনকে ধারণ করে এবং এই জিনগুলো ক্রোমোজোমের মাধ্যমেই এক বংশ থেকে আরেক বংশে বা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। এটাই হচ্ছে কি এই সাটন ও গোভেরি প্রণীত ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব। এবার আসে, এই হলো মূল কথা। এবারের মূল বক্তব্য কতগুলো আছে দেখ। মূল বক্তব্য কি? এক, নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী জিনগুলো ক্রোমোজোমে অবস্থান করে। দেখো মূল কথা, এগুলো ভেঙে লিখছেন। নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী, এই জিনিসটাকে আমরা একটু ভাগ ভাগ করে লিখছি, যা এর মূল বৈশিষ্ট্য, মূল বক্তব্য। বহনকারী জিনগুলি ক্রোমোজোমে অবস্থান করে। নাম্বার 2, এই জিন সমন্বিত ক্রোমোজোমগুলি বংশগতির ধারক ও বাহক হিসাবে গ্যামেট গঠনের সময় পৃথক হয় এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে গ্যামেটে সঞ্চারিত হয়। জিন বহনকারী বা জিন সমন্বিত ক্রোমোজোম, জিন সমন্বিত বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোম গ্যামেট গঠনের সময় পৃথক হয় এবং স্বাধীনভাবে গ্যামেটে সঞ্চারিত হয়। দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো, এই যে জিন ক্রোমোজোমের নির্দিষ্ট লোক আছে, রৈখিকভাবে এই জিনগুলো ক্রোমোজোমে থাকে এবং প্রত্যেকটা জিনের নির্দিষ্ট একটা স্থান আছে, যাকে বলে লোকাস। জিন ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে অবস্থান করে, নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। নাম্বার 4, ক্রোমোজোমের মতো জিনেরও পরিব্যক্তি ঘটে। ক্রোমোজোমের মতো জিনেরও পরিব্যক্তি ঘটে। এই চারটে হলো এর মূল বক্তব্য, বংশগতির ক্রোমোজোম তত্ত্বের মূল বক্তব্য। এবার দেখি পরের আলোচনা। বংশগতির ক্রোমোজোম তত্ত্বের সপক্ষে কতগুলো প্রমাণ আমরা একটু করব।
বংশগতির ক্রোমোজোম তত্ত্বের সপক্ষে প্রমাণ। ক্রোমোজোম তত্ত্বের সপক্ষে প্রমাণ। কতগুলো প্রমাণ আমরা একটু দেখি। নাম্বার 1, প্রথম প্রমাণ মেন্ডেলীয় তত্ত্বের সাহায্যে। প্রমাণ মেন্ডেলীয় তত্ত্বের সাহায্যে। মেন্ডেল মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। এই মটর গাছের পরীক্ষার সাহায্যে আমরা এই প্রমাণ করব, সেই জন্য মেন্ডেলীয় তত্ত্বের সাহায্যে প্রমাণ। এখানে বলা হয় যে এই সাটন ও বভেরি গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট উৎপাদন এবং নিষেক অর্থাৎ জাইগোট গঠন এর মাধ্যমে তারা দেখিয়েছিলেন একদিকে যেমন এই গ্যামেটোজেনেসিসের সময় ক্রোমোজোমগুলো পরস্পর থেকে পৃথক হয়, তেমনি জিনও পরস্পর থেকে পৃথক হয়, আবার জাইগোটে তারা পরস্পর মিলিত হয়। এই মিলিত হয়ে আবার ডিপ্লয়েড সেট ক্রোমোজোম পুনঃপ্রতিষ্ঠিত করে। এই ঘটনা আমরা এই মেন্ডেলীয় তত্ত্বের সাহায্যেও দেখতে পাই। যেমন দেখো, লম্বা মটর গাছ হেটারোজাইগাস। এই এর সঙ্গে আরেকটি লম্বা মটর গাছ লম্বা মটর গাছ হেটারোজাইগাস। দুটোই লম্বা। এই হলো ক্রোমোজোম। এখানে আছে বড় হাতের টি, এখানে আছে ছোট হাতের টি, হেটারোজাইগাস। এটাও এই এই বড় হাতের টি, এখানে আছে ছোট হাতের টি। এই ক্লিয়ার? এই লম্বা মটর গাছ হেটারোজাইগাস। এখান থেকে তৈরি হয় দু প্রকারের গ্যামেট। কি? এটা হলো বড় হাতের টি, এই এক প্রকার গ্যামেট। এটা হলো ছোট হাতের টি, এই এক প্রকার। এখানেও তাই দুই প্রকার গ্যামেট তৈরি হয়। কি? বড় হাতের টি, এই এক প্রকার গ্যামেট। এই হলো ছোট হাতের টি, এই এক প্রকার। ঠিক আছে? এটা হলো পি জনু, এটা হলো গ্যামেট। এবারে আমরা যদি চেকার বোর্ডের সাহায্যে দেখাই তাহলে কি দেখতে পাই? এই এখানে এদিকে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। তাহলে যদি এখানে দেখাই এই গ্যামেট, এই এই এবার এটা F1, এখান থেকে এই বড় হাতের টি, এখানেও এই বড় হাতের টি, ছোট হাতের টি, এখানে এই বড় হাতের টি, ছোট হাতের টি, এখানে এই ছোট হাতের টি, এই লক্ষ্য করো জিন এবং ক্রোমোজোম এখানে এরা প্রত্যেকটি ডিপ্লয়েড কোষ। এখানে এই যে সমস্ত ক্রোমোজোম
এই জোড়ায় জোড়ায় থাকে। আবার দেখো এই প্রত্যেকটা সমস্ত ক্রোমোজোমে দেখো এখানে বড় হাতের টি জিন, এখানে ছোট হাতের টি জিন, এখানেও বড় একই জিনের দুটো অ্যালিল প্রত্যেক জোড়া ক্রোমোজোমের একই লোকাচ অবস্থান করে। ক্লিয়ার? একই লোকাচ অবস্থান। এবারে মিওসিস প্রক্রিয়ায় যেমন গ্যামেট গঠিত হচ্ছে, এই ক্রোমোজোম আলাদা হচ্ছে, এই যে ক্রোমোজোম আলাদা হচ্ছে, আলাদা হওয়ার সঙ্গে সঙ্গেই সমান্তরালভাবে এই জিন টি বড় হাতের টি ছোট হাতের টিও আলাদা হয়ে যাচ্ছে। এখানেও তাই আলাদা হয়। মেন্ডেল যে তার একক সংকরণ পরীক্ষা করার সময় যে ঘটনা লক্ষ্য করেছিলেন, এই জিনগুলোকে তিনি ফ্যাক্টর বলেছিলেন। এই বড় হাতের টি ছোট হাতের টি দেখো পৃথক হয়ে যায়। এই পৃথক হয়ে গিয়ে এই গ্যামেটের মধ্যে তারা স্বাধীনভাবে বিন্যস্ত হয়। লক্ষ্য করো। এবার আবার যখন জাইগোট তৈরি হয়েছে, দেখো প্রত্যেকটা এই গ্যামেট এই গ্যামেট এই গ্যামেট এই গ্যামেট মিলে জাইগোট তৈরি করেছে, অর্থাৎ এপন জনু তৈরি করেছে মোটর গাছ। জাইগোট তৈরির সময় দেখো গ্যামেটের মাধ্যমে এই ক্রোমোজোমগুলো আর দেখো এই ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে আবার সেই ডিপ্লয়েড সেট ক্রোমোজোম পুনঃপ্রতিষ্ঠিত করেছে। তাহলে এখানে মেন্ডেলের যে সূত্র আবিষ্কারের সময় মেন্ডেলের পরীক্ষার সঙ্গে এই ক্রোমোজোমের আচরণ এবং জিনের আচরণ একই রকম। এ থেকেই সাটন ও বোভেরি জিন ও ক্রোমোজোম যে সমান্তরাল আচরণ করে তাও ব্যাখ্যা করা। এটা হলো মেন্ডেলের তত্ত্বের সাহায্যে প্রমাণ। আবার বলি, ডিপ্লয়েড কোষে সমস্ত ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে। সাইমালটেনাসলি প্রত্যেকটা জোড়ায় দেখো এই জিন, একই জিনের দুটো রূপ বড় হাতের টি ছোট, তারা পাশাপাশি থাকে আলাদাভাবে। এই ক্রোমোজোম একটা, এই ক্রোমোজোম এই থাকে। আবার দেখো মিওসিস প্রক্রিয়ার সময় ক্রোমোজোম যেমন আলাদা হয়, জিনও তেমনি আলাদা হয়। আবার জাইগোট গঠনের সময় নতুন যখন এফন জনু তৈরি হয়, তারা একত্রিত হয়, ক্রোমোজোম একত্রিত হয়, জিন একত্রিত হয়। যা থেকে প্রমাণিত হয় ক্রোমোজোম জিন সমান্তরাল আচরণ করে, এবং এটাই হচ্ছে বংশগতির ক্রোমোজোমীয় ভিত্তি। গেল ফার্স্ট প্রমাণ। সেকেন্ড প্রমাণ হলো লিঙ্গ সংযোজিত বংশগতির সাহায্যে প্রমাণ। লিঙ্গ সংযোজিত বংশগতির সাহায্যে প্রমাণ। নাম্বার 2, লিঙ্গ সংযোজিত বংশগতির সাহায্যে প্রমাণ। জিনিসটা কি? মর্গান বলে একজন বিজ্ঞানী, যিনি সাদা ড্রসোফিলার, সাদা চক্ষু বিশিষ্ট ড্রসোফিলার উপর পরীক্ষা নিরীক্ষা করছিলেন। মর্গান নামক সাদা চক্ষু বিশিষ্ট স্ত্রী ড্রসোফিলার ওপর পরীক্ষা নিরীক্ষা করছিলেন। এই সাদা চোখ হচ্ছে মিউটেড বৈশিষ্ট্য, যাকে ছোট হাতে স্মল ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এরই স্বাভাবিক চোখ ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে প্রকাশ করা। তা তিনি এই পরীক্ষা নিরীক্ষার সময় দেখলেন সাদা চোখের জিন স্ত্রী ড্রসোফিলা থেকে পরবর্তী বংশধর দেহে সঞ্চারিত হয়। সুতরাং এই যে তোমার সাদা চোখের জিন, এটা এক্স ক্রোমোজোমে থাকে। এই সাদা চোখের জিন এক্স ক্রোমোজোমের মাধ্যমে দেখা যায় জনিত্রী থেকে অপত্যে সঞ্চারিত হয় ওই এক্স ক্রোমোজোমের মাধ্যমে। আমরা সেটা দেখাবো কি করে। সাদা চোখের স্ত্রী ড্রসোফিলা আর
স্বাভাবিক চোখের পুরুষ ড্রসোফিলা। ক্লিয়ার? এই মিউটেড জিন, অর্থাৎ এখানে ছোট হাতের ডাব্লিউ, এই হলো জিনোটাইপ। এর ক্ষেত্রে দেখা যায় এটা সাধারণত কি এক্স ক্রোমোজোম, এখানে দেখা যায় এই ওয়াই ক্রোমোজোম, অর্থাৎ এখানে ক্যাপিটাল এ। এই ওয়াই ক্রোমোজোমে থাকে না সাধারণত এই জিন, সুতরাং ওয়াই ক্রোমোজোমের অ্যালিল নেই। এটা হলো তোমার, এটা এক্স, এটা ওয়াই ক্রোমোজোম। ক্লিয়ার? এর থেকে এক প্রকার গ্যামেট তৈরি হয়, এই যে ডাব্লিউ, এই এক প্রকার। এর থেকে দু প্রকার গ্যামেট তৈরি হয়, কি ডাব্লিউ, এই, আর হলো ওয়াই, অর্থাৎ এই দুই প্রকার গ্যামেট তৈরি হয়। এটা কিন্তু বড় হাতের ক্যাপিটাল, এটা স্মল, এই তৈরি হয়। এবার যদি এর সঙ্গে এটা মিলিত হয়, এই, আর এর সঙ্গে যদি এটা মিলিত হয়, তাহলে কি হয়? তাহলে হয় এই এখানে আছে বড় হাতের ডাব্লিউ, এখানে আছে ছোট হাতের ডাব্লিউ। এটা হলো এক্স, এটাও এক্স, এটা এখানে তৈরি হয় ছোট হাতের ডাব্লিউ, অর্থাৎ এই এখানে ছোট হাতের ডাব্লিউ, অর্থাৎ এটা হলো কি স্বাভাবিক চোখ স্ত্রী। দেখো, এই যে সাদা চোখের ক্রোমোজোম সহ জিন, এখানে এটা কি পুরুষ ড্রসোফিলা বা সন্তান, বিশেষ করে পুত্র সন্তানের মধ্যে, অর্থাৎ মেলের মধ্যে সঞ্চারিত হয়েছে এই সাদা চোখের জিন। সঙ্গে সঙ্গে এই ক্রোমোজোম, দ্যাট ইজ এক্স ক্রোমোজোম, এটা এক্স ক্রোমোজোম, এটা এক্স ক্রোমোজোম। ক্লিয়ার? এটাও এক্স ক্রোমোজোম, এটা কিন্তু ওয়াই ক্রোমোজোম, বুঝলে? এর মাধ্যমে এই এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোম, এই, আর এটা ওয়াই ক্রোমোজোম, আবার এই এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোম। তাহলে এই যে ড্রসোফিলাটা তৈরি হলো, এখানে লক্ষ্য করো, এই যে সাদা চোখের জিনযুক্ত যে ক্রোমোজোম, জিন এবং ক্রোমোজোম উভয়ই কিন্তু এর পরবর্তী বংশধরদের দেহে সঞ্চারিত হয়েছে। এখানে কিন্তু এই সাদা চোখটা প্রকাশিত হয়নি, কারণ বড় হাতের ডাব্লিউ আছে এখানে, এই স্বাভাবিক। এই ড্রসোফিলাটা কিন্তু এই যে মানে স্ত্রী ড্রসোফিলা, এ কিন্তু স্বাভাবিক বাহক, তবে স্বাভাবিক। আর এখানে কিন্তু এই যে মেল ড্রসোফিলা, সেটা কিন্তু এই দেখো সাদা চোখ বিশিষ্ট হবে, কারণ এর কোনো অ্যালিল নেই। তাহলে এভাবে এই সাদা চোখের ড্রসোফিলা থেকে জিন এবং ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয়েছে পরবর্তী বংশধরদের দেহে। এখানে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। এটাও একটা বিশেষ প্রমাণ, অর্থাৎ কি লিঙ্গ এক্স ক্রোমোজোম বা লিঙ্গ সংযোজিত বংশগতির মাধ্যমে। তৃতীয় আরেকটা পরীক্ষা, ওয়াই ক্রোমোজোমস্থ জিনের বংশগতির সাহায্যে পরীক্ষা। ওয়াই ক্রোমোজোমস্থিত জিনের বংশগতির সাহায্যে পরীক্ষা। নাম্বার 3, ওয়াই ক্রোমোজোমস্থিত জিনের বংশগতির সাহায্যে পরীক্ষা। বংশগতির সাহায্যে পরীক্ষা। আচ্ছা, ওয়াই ক্রোমোজোম কে বলা হয় হোলান্ড্রিক ক্রোমোজোম।
এবং এই ক্রোমোজোমে যে জিন থাকে তাকে বলে হোলান্ড্রিক জিন। মানুষের, বিশেষ পুরুষ মানুষের কানের লতিতে লোম, এই বৈশিষ্ট্যটা কিন্তু ওয়াই ক্রোমোজোম স্থিত জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, হোলান্ড্রিক জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? তা এখানে কানে লোম বিশিষ্ট পুরুষ আর লোমবিহীন স্ত্রী, কানে লোমবিহীন স্ত্রী। ক্লিয়ার? তা কানে লোম বিশিষ্ট পুরুষের এর জিনোটাইপ আমরা কি দেব? এই ওয়াই ক্রোমোজোম। এর এখানে এই ওয়াই ক্রোমোজোমে থাকে কিন্তু এই হোলান্ড্রিক জিনটা, এখানে ধরো এই হোলান্ড্রিক জিন, আর এটা হলো এক্স, এটা ওয়াই। আর কানে লোমহীন যে স্ত্রী, এই দুটোই কিন্তু এক্স। দেখো, এই যে হোলান্ড্রিক জিন ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে পরবর্তী প্রজন্মে এই জিন প্লাস ক্রোমোজোম কিভাবে সঞ্চারিত হয় তা দেখে স্পষ্ট বোঝা যায় জিন এবং ক্রোমোজোম পরস্পর সমান্তরাল আচরণ করে, একই সঙ্গে বাহিত হয়। এটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে এখান থেকে দুই প্রকার এখান থেকে তৈরি হয় এক প্রকার গ্যামেট, এই এক্স গ্যামেট। এখান থেকে তৈরি হয় দুই প্রকার গ্যামেট, এই হলো এক্স আর এই হলো ওয়াই। এখানে আছে ঠিক আছে। এবার যদি এটার সঙ্গে এটা মিলিত হয় তাহলে কি হয়? দেখো, এই দুটোই এক্স এক্স, অর্থাৎ এই এক্স 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 এক্স, আর এটার সঙ্গে যদি এটা মিলিত হয় তাহলে এখানে এই অর্থাৎ এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। এখানেই আছে হোলান্ড্রিক জিন। তাহলে এই জিন প্লাস ক্রোমোজোম দেখো, এই পুরুষ থেকে দেখো, এই হলো পুত্রের দেহে সঞ্চারিত হয়, এবং এই জিন প্লাস ক্রোমোজোম সহ পুত্রের দেহে, অর্থাৎ এটা হচ্ছে কানে লোমযুক্ত পুত্র, কানে লোমযুক্ত পুত্র, আর এটা স্বাভাবিক কন্যা। তাহলে এক্ষেত্রেও দেখা যায় যে এই জিন অর্থাৎ হোলান্ড্রিক জিন, দ্যাট ইজ কানে লোম বৈশিষ্ট্য বহনকারী জিন ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে পিতা থেকে পুত্রের দেহে সঞ্চারিত হয়েছে। ক্লিয়ার? এই তিনটে ঘটনা দ্বারা আমরা প্রমাণ করতে পারি বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব। এবার আমরা একটু দেখব জিন এবং ক্রোমোজোম যে সমান্তরাল, তারা যে সমান্তরাল আচরণ করে তার একটু পাশাপাশি আমরা একটু তুলনা করব। নেক্সট, জিন ও ক্রোমোজোম যে পরস্পর সমান্তরাল তা কি খুব পরীক্ষায় আসে। জিন ও ক্রোমোজোম সমান্তরাল আচরণ করে তা কিভাবে বোঝা যায়? জিন ও ক্রোমোজোম প্রশ্নটা হচ্ছে জিন ও ক্রোমোজোম
সমান্তরাল আচরণ করে। তা কিভাবে বোঝা যায়? দেখো, আমরা এই মাঝখানে রাখবো, এপাশে এটা জিন, এখানে তুলনার বিষয়, এখানে ক্রোমোজোম। ফার্স্ট হলো, দেখো, প্রথম তুলনার বিষয় মিওসিস প্রক্রিয়ার সময় পৃথকীকরণ। দেখ, মিওসিস প্রক্রিয়ার সময় পৃথকীকরণ, এইটা হচ্ছে প্রথম তুলনার বিষয়। এপাশে এই মিওসিস প্রক্রিয়ার সময় যখন গ্যামেট গঠিত হয় তখন কিন্তু জিন, ওই যে সমস্ত ক্রোমোজোমে থাকা জিন বা অ্যালিল পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাহলে এই পাশে আমি লিখছি যে মিওসিস প্রক্রিয়ার সময় পৃথকীকরণ, অর্থাৎ কি মিওসিস প্রক্রিয়ার সময় পরস্পর পৃথক হয়। একইভাবে সমস্ত ক্রোমোজোম মিওসিস প্রক্রিয়ার সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আচ্ছা, এখানেও তাই, সমস্ত ক্রোমোজোম মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরির সময় পৃথক হয়। এই গেল ফার্স্ট। সেকেন্ড হলো, এটা নাম্বার 1। নাম্বার 2, স্বাধীন সঞ্চালন বা স্বাধীন বিন্যাস। বলছি এখানে এটাই হলো তুল্যতার বিষয়, হলো কি স্বাধীন বিন্যাস। আচ্ছা, দেখো, জিন পৃথক হয় এবং গ্যামেটে সম্পূর্ণ স্বাধীনভাবে বিন্যস্ত হয়। পৃথক তো হয় এবং গ্যামেট গঠনের সময় সম্পূর্ণ স্বাধীনভাবে এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। গ্যামেট গঠনের সময় সম্পূর্ণ স্বাধীনভাবে সঞ্চারিত হয় এবং সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এ পাশে একই, অর্থাৎ ক্রোমোজোম এই যে সমস্ত পৃথক হয়, এই পৃথকীকৃত ক্রোমোজোম গ্যামেট গঠনের সময় তারাও কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে এবং কি বলবো, যে করকম ভাবে সংযুক্ত হওয়া যায় সেভাবেই বিন্যস্ত হয়। ক্রোমোজোম ও সম্পূর্ণ স্বাধীনভাবে ও সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে গ্যামেটে কি হয়, সঞ্চারিত হয়। গেল 2। নাম্বার 3 নম্বর হলো, দেখো, আবার জাইগোটে কিন্তু আবার এরা পরস্পর মিলিত হয়। সুতরাং জাইগোটে তুলনার বিষয়, জাইগোটে পরস্পর মিলিত হয়।
দেখো, জিন যখন নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হয়, তখন জাইগোটে কিন্তু ওই জিন আবার পরস্পর সঙ্গে জোড় বাঁধে, ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। অর্থাৎ নিষেকের পরে জাইগোটে জিনগুলি আবার জোড় বাঁধে, আবার জোড় বাঁধে। এখানেও তাই, জাইগোটে সমস্ত ক্রোমোজোমগুলি জোড় বাঁধে। গেল 3। 4 নম্বর এখানে তুল্যতার বিষয়। 4 নম্বর হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন বা পরিব্যক্তি। দেখো, জিনেরও মিউটেশন বা জিনের মিউটেশন ঘটে। জিনের মিউটেশন ঘটে, এরও বিভিন্ন টাইপ আছে। পয়েন্ট মিউটেশন, আবার ইনভার্সন, ট্রানজিশন প্রভৃতির মাধ্যমে জিনের মিউটেশন হয়। আবার ক্রোমোজোমের মিউটেশন হয়, তার গঠনগত পরিবর্তন হয়, তার সংখ্যাগত পরিবর্তন হয়। অর্থাৎ নাম্বার 4, ক্রোমোজোমেরও মিউটেশন হয়। ক্রোমোজোমেরও মিউটেশন হয়। নেক্সট, বংশগতীয় স্বাতন্ত্রতা। এখানে তুল্যতার বিষয়, স্বাতন্ত্রতা। দেখো, জিনগুলি বংশগতিতে পরিবহনের সময় তাদের স্বাতন্ত্রতা বজায় রাখে, তেমনি ক্রোমোজোমগুলো এক বংশ থেকে আরেক বংশে পরিবহনের সময় তাদের নিজস্বতা বা স্বাতন্ত্রতা বজায় রাখে। আচ্ছা, বংশগতিতে জিনগুলি স্বাতন্ত্রতা বজায় রাখে। এখানেও ক্রোমোজোমগুলিও বংশগতিতে স্বাতন্ত্রতা বজায় রাখে। হলো, এই হলো ক্রোমোজোম ও জিন যে সমান্তরাল আচরণ করে তার সপক্ষে আমরা কয়েকটা ধারণা দিলাম। আমাদের শেষ হলো বংশগতির ক্রোমোজোমের কথা। শেষ করছি, ভালো থাকবে।